হ্যালো এভরিওয়ান, মনিরা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। উচ্ছে আলু ভাজার রেসিপি। উচ্ছেগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কুচে নিয়েছি, শুকনো চিংড়ি মাছগুলো ভিজাই নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো পানি দেব, দিয়ে পানিটা একটু গরম হলে উচ্ছেগুলো ঢেলে দেব। কুচে রাখা আলুগুলো দেব, দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। এখন 3-4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, ঢাকনাটা উঠে নিলাম। এখন আমার উচ্ছে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরাই নেব, তাহলে তিতুটা কম লাগবে। এখন আমি তেল দিয়ে নেব, 2টা শুকনো ঝাল দিয়েছি, একটু জিরে মরিচ দিয়েছি তেলে, পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো চিংড়ি মাছ দিয়েছি, টমেটো কুচি দেব। এখন সিদ্ধ করে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচ লবণ দেব, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দেব। এখন একটু নেড়ে চেড়ে নেব, তলা উপর করে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এভাবে 2-1 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পরে ঢাকনাটা উঠাই নিলাম। এভাবে চুলার জালটি মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এভাবে ভাজতে থাকতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন ভাজিটা পুড়ে না যায়। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব, 2-1 মিনিটের জন্য ঢাকনাটা উঠাই নিলাম। আবার এভাবে একটু তলা উপর করে নেড়ে চেড়ে নেব যেন আমার উচ্ছে ভাজিটা খুব সুন্দরভাবে হয়। এখন আমার উচ্ছে ভাজিটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন উচ্ছে ভাজিটা আমি লাবাই নেব। দেখুন আমার কত সুন্দরভাবে উচ্ছে আলু ভাজাটা কত সুন্দরভাবে হয়েছে। আপনারাও এমন সুন্দরভাবে উচ্ছে আলুটা ভাজা করতে পারবেন, এবং এটা খেতে খুব বেশি তিতা লাগবে না, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, তাহলে আপনারাও বাসায় এত সুন্দরভাবে উচ্ছে আলুর তিতু ভাজিটা বানাতে পারবেন। খেতে খুব মজা লাগবে। আপনারা এই রেসিপিটি ফলো করবেন।